বস, ম্যাডাম বাইরে চলে গেছে। কি কি হইছে? ম্যাডাম বাইরে চলে গেছে গাড়ি নিয়ে। তা তুমি দাঁড়া আছে কেন? তুমি সাথে যাও নাই কেন? চাবি নিয়ে চলে গেছে, আমি আর কিছু বলতে পারি নাই। আর তুমি কি করতেছিলে? সে কি ড্রাইভিং পারে নাকি? আশ্চর্য কথা। কি ব্যাপার মা? হ্যাঁ, তুমি রাত্রেবেলা রেডি হয়ে কোথায় যাচ্ছ? কথা বলতেছো না কেন? পার্টিতে যাব। নো ওয়ে, রাত বাজে 12টা, তুমি বাসা থেকে এক পাও বাইরে যাওয়ার কথা ভাববা না। আমি তো 2 পা দিয়েই এখন বের হব। তুমি কোথাও যেতে পারবা না। আমি যাব। আমি তোমার হাজবেন্ড, আমার কথা তোমাকে শুনতেই হবে। হাজবেন্ড মাই ফুট। শোনো, এই কথায় কথা না হাজবেন্ড গিরে পালাতে আসবে না আমার সাথে, বুঝতে পারছো? আর আমি না আপার ক্লাসে বিলং করি। আই ডোন্ট নো তুমি কোন ক্লাসে বিলং করো। লাকিলি তুমি এই বাড়ির জামাই হইতে পারছো, সো খাও দাও আয়েশ করো। আমার লাইফে আমার ফ্রিডমে কোনো রকম হস্তক্ষেপ তুমি কোনটা আসবে না, বুঝতে পারছো? বস, ম্যাডাম বাইরে চলে গেছে। কি কি হইছে? ম্যাডাম বাইরে চলে গেছে গাড়ি নিয়ে। তা তুমি দাঁড়া আছে কেন? তুমি সাথে যাও নাই কেন? চাবি নিয়ে চলে গেছে, আমি আর কিছু বলতে পারি নাই। আর তুমি কি করতেছিলে? সে কি ড্রাইভিং পারে নাকি? আশ্চর্য কথা। হ্যালো, জি বলছি। কি? জি জি জি, আমি আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা। ডক্টর, আমার রুগীটা কেমন আছে? এখন বিপদমুক্ত কেটে গেছে। আমরা যা চিকিৎসা দেওয়া পেয়েছি। একটা ইঞ্জেকশন লাগবে, আমার রুমে আসুন। আচ্ছা ঠিক আছে। রুবেল, ডাক্তার বললেন যে মা এখন বিপদমুক্ত, বাট পায়ের চোটটা অনেক বেশি পেয়েছে। আল্লাহ আল্লাহ করো যাতে দ্রুত জ্ঞান ফিরে আসে। আই এম রিয়েলি সরি বাবা, আমার কারণে এই মহারাজকে এই অবস্থা। তুমি নিজেকে কেন ব্লেম করছো? তুমি তো ওকে রাতে বাইরে যেতে নিষেধ করেছিলে, তারপর তো তোমার কথা শুনে নেই। কিন্তু তাই বলে বাবা আমি তো দায় এড়িয়ে যেতে পারবো না। আমি মাহার হাজবেন্ড, ওকে প্রোটেক্ট করা আমারই দায়িত্ব ছিল, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। তাছাড়া আমিও জানতাম বাবা মাহা যে ভালো ড্রাইভ করতে পারে। রুবেল প্লিজ শান্ত হও, ধৈর্য ধরো। আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন। শুনুন, ডাক্তার রুমে যেতে বলেছেন। ওর জ্ঞান ফিরলে কয়েকটা মেডিসিন লিখে দেবেন, ওগুলো নিয়ে আসতে হবে। তুমি তাহলে ওয়েট করো, আমি যাই। ঠিক আছে, বসো। আই এম রিয়েলি সরি মাহা, আমার তোমার সাথে খারাপ ব্যবহার করাটা উচিত নেই। আমাকে স্বামী হিসেবে মানো আর না মানো, শুভাকাঙ্ক্ষী হিসেবে মানতে পারো। আমার কারণে তুমি কষ্ট পাওয়া কোনোভাবেই চাই না। প্লিজ মাহা, নিজেকে কষ্ট দিও না প্লিজ। মাহা শুনতেছ? দেখতে পাচ্ছ? বাবা, ডাক্তার, বাবা আমার জ্ঞান ফিরছে, বাবা চোখ খুলছে বাবা।
ঠিকঠাক আছে তো? শুনতে পাচ্ছ তো না?